হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাই। আমরা নির্দিষ্ট সমাকল অঙ্ক করছিলাম, ক্লাস 12 এর পার্ট নির্দিষ্ট সমাকল। নির্দিষ্ট সমাকলের এর আগের ক্লাসে আমরা প্রশ্নমালা 9B শুরু করেছি। 9B এর বহু বিকল্পধর্মী সমস্ত অঙ্ক হয়ে গেছে। এছাড়াও আমরা সূত্র সমস্ত আলোচনা করেছি, যে সমস্ত সূত্র ছিল 9B এর অঙ্ক করার জন্য সেগুলো নিয়ে আলোচনা করেছি, প্লাস বহু বিকল্পধর্মী হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত থেকে শুরু করব। প্রশ্নমালা 9B নির্দিষ্ট সমাকল খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তার অতি সংক্ষিপ্ত পাঠটা শুরু করবো আজকে। আচ্ছা, শুরু করছি তাহলে আজকের ক্লাস। দেখো, বলে রাখি, দেখো ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যে কোনো প্রত্যেকটা চ্যাপ্টারের সলিউশন চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্টে রাখা আছে, ঠিক আছে? সেখান থেকে তোমাদের সলিউশন পেয়ে যাবে। বইয়ের বাইরে যে কোনো প্রবলেম থাকলে তোমরা পাঠাতে পারবে, সেগুলো আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে, টেলিগ্রামে যাবে, সার্চ করবে খামার ম্যাথ ক্লাস, সার্চ করে সেখানে জয়েন হয়ে তারপর প্রবলেম পাঠাবে। ওকে, শুরু করছি। দেখো, আজকের অতি সংক্ষিপ্ত যে 1 নম্বর যে প্রবলেমটা আছে, বলে দেওয়া আছে যে ইন্টিগ্রেশন 1 এর f of 2a minus x is equal to দেওয়া আছে f of 2a minus x is equal to minus fx, এটা বলা আছে। f of 2a minus x is equal to minus fx বলা আছে। তাহলে দেখাতে বলেছে যে ইন্টিগ্রেশন অফ 0 to 2a fx dx is equal to 0, এইটা দেখাতে হবে। ঠিক আছে, কিভাবে দেখাবো আমরা? এটা আমরা যখন সূত্র নিয়ে আলোচনা করি, সমস্ত সূত্র ছিল, সূত্র নিয়ে আলোচনা করেছি। যারা আজকের ক্লাসে প্রথম আছো, আগের ক্লাসটা অবশ্যই দেখবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা আলোচনা করেছি। যে সূত্র ছিল, যেটা আমরা সূত্র যে আলোচনা করেছিলাম, 6 নম্বর যেটা সূত্র ছিল, সেখানে বলা ছিল এখানে আমরা জানি দিয়ে শুরু করবে, সেই সূত্রটা আমরা ইউজ করব। ঠিক আছে, আমরা জানি ইন্টিগ্রেশন এই যে 0 to 2a fx dx, এইটা ইজ ইকুয়াল টু কত হয়? এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে এই সূত্র আমরা ইউজ করছি। এই সূত্র থেকে যে 0 to 2a 6 নম্বর সূত্র আমাদের যেটা ছিল, এই সূত্র থেকে আমরা 0 to 2a fx dx ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? এইটা হয়ে যায় 0 to a, দেখবে এখানে ছিল 0 to a, এইভাবে দেওয়া ছিল fx প্লাস f of 2a minus x dx। এটা ছিল 6 নম্বর সূত্র, যে 0 এইটা থেকে এইটা, এটা ছিল 6 নম্বর সূত্রটা। যে সমস্ত সূত্র আমরা আলোচনা করেছিলাম, 0 to 2a fx dx is equal to 0 to a fx plus f of 2a minus x dx, এইটা হয়। ঠিক আছে, এবার এখানে এই মানটা বলে দেওয়া আছে, এটাকে আমরা সেপারেট করছি। সেপারেট করলে কি হয়ে যাবে? এইটা হয়ে যাবে 0 to a fx dx plus 0 to a f of 2a minus x dx, এটা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা এই মানটা ইউজ করছি এখানে, is equal to 0 to a fx dx প্লাস 0 to a এর জায়গায় আমরা মাইনাস fx dx ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0 to a fx dx, এটা প্লাস মাইনাসে মাইনাস 0 to a fx dx, প্লাস মাইনাস কেটে গিয়ে 0 এসে গেল। দেখো, 0 প্রমাণ করতে বলেছে, আমরা 0 প্রমাণ করে দিলাম। ঠিক আছে, হলো একদম সহজ অঙ্ক। দেখো, সামান্য একটু প্র্যাকটিসে থাকলেই হবে। এবার দেখো, 1 দাগের হলো 2 দাগের। যে কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা থাকে, যে কোনো অঙ্ক, সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, সেই সমস্ত অঙ্ক আমরা পুনরায় আলোচনা করবো। ওকে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। নেক্সট দেখো, 1 দাগের হয়ে গেল। 2 দাগের অঙ্ক, নির্দিষ্ট সমাকলের অঙ্ক সলিউশন চলছে আমাদের, প্রশ্নমালা 9B পার্ট। ওকে, 9 এর সম্পূর্ণরূপে সলিউশন করা আছে। 9B এর দ্বিতীয় অঙ্ক দেখো, বলেছে fx যদি fx এর যদি x এর একটি অযুগ্ম অপেক্ষক, fx যদি x এর একটি অযুগ্ম অপেক্ষক হয়, তাহলে fx হচ্ছে x এর একটি অযুগ্ম অপেক্ষক। তার মানে অযুগ্ম অপেক্ষক মানে f of minus x is equal to minus fx, অযুগ্ম মানে f of minus x is equal to minus fx, তার মানে এটা প্রদত্ত আছে, এটা বলে যাচ্ছে মানে এটাই প্রদত্ত আছে। ঠিক আছে, তাহলে দেখাতে বলেছে মাইনাস a to a fx dx is equal to 0 দেখাতে হবে। তাহলে আমরা কি জানি? সেই সূত্র আবারও ইউজ করছি। আমরা জানি মাইনাস a to a fx dx, এটা ইকুয়াল টু কি হয়? এই যে মাইনাস a to a fx dx, আমরা যে সমস্ত সূত্র আলোচনা করেছি, আবারও বলছি, যারা আজকের ক্লাসে প্রথম আছো আগের ক্লাসটা অবশ্যই দেখবে। ঠিক আছে, যারা আজকের ক্লাসে প্রথম আছো অবশ্যই আগের ক্লাসটা দেখবে। আমাদের যে সূত্র সমস্ত আলোচনা করেছিলাম, সেই সূত্রে আমাদের 8 নম্বর সূত্র যেটা ছিল, 8 নম্বর সূত্র ছিল যে এইখানে ইজ ইকুয়াল টু, এইটা কি হয়ে যায়? যে মাইনাস a to a আছে, মাইনাস a to a টা আমরা রেঞ্জটা যখন 0 to a করে নেবো, মাইনাস a to a টা রেঞ্জটা 0 to a হয়ে যাবে। এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন 0 to a, এখানে হয়ে যাচ্ছে fx
প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স এইটা হয়, ঠিক আছে। এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স হয়, 0 টু এ এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স, মাইনাস এ টু এটা 0 টু এ এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স। এটাকে যদি আমরা সেপারেট করি কি এসে যাচ্ছে, এটাকে সেপারেট করলে হয়ে যাচ্ছে 0 টু এ এফ এক্স ডিএক্স প্লাস 0 টু এ এফ অফ মাইনাস এক্স ডিএক্স। দুটো অঙ্ক একই রকম, একের দুইয়ের দুটো অঙ্ক একই রকম, সূত্রগুলো শুধু ইউজ করতে হচ্ছে। এইখানে হয়ে যাচ্ছে 0 টু এ এফ এক্স ডিএক্স, আর এটা অযুগ্ম অপেক্ষক বলে দিয়েছে, তাহলে এর জায়গায় হয়ে যাচ্ছে 0 টু এ মাইনাস এফ এক্স ডিএক্স। তাহলে এটা হয়ে যাচ্ছে 0 টু এ এফ এক্স ডিএক্স প্লাস মাইনাসে মাইনাস 0 টু এ এফ এক্স ডিএক্স, প্লাস মাইনাস কেটে গিয়ে 0 চলে এলো অ্যান্সার। দেখো একদমই সহজ অঙ্ক, প্লাস মাইনাস কেটে গিয়ে 0 অ্যান্সার চলে এলো। দুইয়ের দাগের হলো। আচ্ছা, শুধুমাত্র সূত্রগুলো ইউজ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো 3-এর দাগের অঙ্ক যাব। 3-এর দাগের অঙ্ক অনেকগুলো পার্ট আছে। তিনের দাগের দেখো, 3-এর দাগের একেরটা, 3-এর দাগের একের বলেছে -1 to 1 mod x dx। এই যে mod x, যদি fx = mod x ধরো, এখানে fx একটা যুগ্ম ফাংশন হয়ে যাচ্ছে, f of minus x কি হয়ে যাবে, f of minus x এইটা চলে আসছে, এটা মানে mod x হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে f of minus x fx হয়ে যাচ্ছে, এটা একটা যুগ্ম ফাংশন। এখানে লিখবে এটি একটি যুগ্ম অপেক্ষক। যেহেতু এটি একটি যুগ্ম অপেক্ষক, তাহলে এটাকে ইকুয়াল টু কি লেখা যাবে, -1 to 1 mod এটা dx ইকুয়াল টু এটা হয়ে যাবে 2 0 to 1, 0 to a নয়, 0 to 1, 0 to 1 x dx হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2 ইন্টু এটা হয়ে যাচ্ছে x²/2, এটা 0 to 1 রেঞ্জ বসে গেল। তাহলে 2 ইন্টু এখানে কি হয়ে যাবে, 2 ইন্টু এখানে হয়ে যাচ্ছে 1/2 মাইনাস এটা 0/2, 1/2 মাইনাস 0/2 ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে তাহলে 2 ইন্টু হাফ ইকুয়াল টু 1 অ্যান্সার চলে আসছে। এটার একটা অন্যভাবে করা যাবে, দেখো এটা যদি না ইউজ করো, এখানে যেহেতু অতএব f of minus x ইকুয়াল টু fx হয়ে যাচ্ছে, যুগ্ম অপেক্ষক, ঠিক আছে, যুগ্ম অপেক্ষক হয়ে যাচ্ছে। আর একটা আমরা অন্য প্রসেস দেখাচ্ছি, দেখো যদি এই প্রসেসটা অ্যাপ্লাই না করো, এটা এইভাবেও করা যাবে যে -1 to 1 mod x dx। এটাকে যদি ভেঙে নাও, যে এদের মাঝের একটা ভ্যালু, আরো একটা সূত্র আমরা ইউজ করেছিলাম যে a আর b এর মাঝে যদি c একটা ভ্যালু হয়, তাহলে a to b fx dx ইকুয়াল টু a to c fx dx প্লাস c to b fx dx, এইভাবে ভাঙা যাচ্ছিল না। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে -1 to 0 মাইনাস এক্স ডিএক্স। এটা মাইনাস হয়ে যাবে কারণ mod x এর ফাংশনটা এরকমই যে যখন লেস দ্যান 0 হয় তখন মাইনাস হয়ে যায়, প্লাস 0 to 1, তাহলে এখানে c হিসেবে 0টা ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। সেমই অ্যান্সার আসবে, দেখো যে প্রসেস তোমাদের সুবিধা মনে হবে সেই প্রসেসে করতে পারো। এইটা হয়ে যাচ্ছে -x²/2, এটা -1 to 0 প্লাস এইটা চলে আসছে x²/2 0 to 1। এখানে কথা হচ্ছে 0 বসালে 0ই চলে আসছে, -0/2। আচ্ছা, এরপর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তারপরে মাইনাসে প্লাস, এইটা -1 তার স্কোয়ার/2, এটা হয়ে গেল প্লাস, এটা হয়ে যাচ্ছে 1² 1/2 মাইনাস 0/2, ঠিক আছে। এটা 0/2 0 -1² 1, তাহলে হাফ প্লাস এটা হাফ, তার মানে 1 চলে এলো, দেখো, ঠিক আছে। এইটা প্লাস হলো কারণ এই যে এই মানটা বসিয়ে মাইনাস ইন্টু এই মানটা বসাতে হয়, এটা মাইনাস বসিয়েছি, এবার মাইনাস হয় তো সূত্রের জন্য এইটা বসালে তারপর মাইনাস, এইটা তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, সামনে একটা মাইনাস আছে, সূত্রের জন্য একটা মাইনাস, ঠিক আছে। তাহলে এই যেমন মাইনাসটা এখানে হয়েছে, সেই মাইনাস, দুটো মাইনাস আর সামনে মাইনাস আছে, দুটো মাইনাস মাইনাসে প্লাস হলো। আচ্ছা, নেক্সট দেখো 2-এরটা, 3-এর দাগের 3টা অঙ্ক আছে, এবার 2-এর অঙ্কে যাচ্ছে। দুটো অঙ্কই বোঝা গেল নিশ্চয়ই। প্রথম পার্টটা হচ্ছে যুগ্ম অপেক্ষক হয়ে যাচ্ছে, সেই কারণে একবারে আমরা এইভাবে করতে পারো, যেটা সুবিধা হবে সেইভাবে করতে পারো। দুটো পরিষ্কার আমরা করে দিলাম। 3-এর দাগের 2-এর অঙ্ক। তিনের থেকে 2-এ বলা আছে -π/2 to π/2, -π/2 থেকে π/2 mod of sin x dx আছে, mod of sin x। এই যে মডের মধ্যে আছে এই ফাংশনটা, এটাও যুগ্ম ফাংশন হয়ে যাচ্ছে, কারণ যদি fx =
মড অফ সাইন এক্স ধরো, তাহলে এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু সাইন এন, এটা মড এক্স হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু মড অফ সাইন এক্স হয়ে যাচ্ছে। সাইন মাইনাস খায় না, মাইনাসটা বাইরে বেরিয়ে আসছে, কিন্তু মডের জন্য সেই সাইন এক্সই হয়ে যাচ্ছে। সাইন মাইনাস খায় না বাইরে বেরিয়ে আসছে, কিন্তু এখানে বাইরে বেরিয়ে আসছে, সেই মডের জন্য আবার সাইন এক্সই হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু অতএব এখানে লিখবে, এটাও উল্লেখ করতে হবে কিন্তু, অতএব এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স হয়ে যাচ্ছে। অতএব এফ এক্স এখানে ধরি এইটা, অতএব এফ এক্স একটি যুগ্ম অপেক্ষক, এটা লিখলে। এরপর দেখো কি করবে, এইটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু 0 টু পাই বাই 2 হয়ে যাবে সূত্র অনুযায়ী, 2 ইন্টু 0 টু পাই বাই 2, ঠিক আছে। 2 ইন্টু 0 টু পাই বাই 2 সাইন এক্স ডিএক্স হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু, তাহলে সাইন এক্স এর এটা 2 থাকলো, সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে মাইনাস কস এক্স হয়ে যায়, তাই তো, মাইনাস কস এক্স। সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে মাইনাস কস এক্স 0 টু পাই বাই 2। এখানে দেখো 2 ইন্টু, এই যে মানটা যদি পুট করো, মাইনাস cos পাই বাই 2 মাইনাস মাইনাসে প্লাস cos 0, তাহলে 2 ইন্টু cos পাই বাই 2 এর মান 0, cos পাই বাই 2 এর মান 0, আর cos 0 এর মান 1, তাহলে 2 একে 2 আসছে, 2 অ্যান্সার হচ্ছে। এটাও কিন্তু একটা অন্য প্রসেসে করতে পারো। আরো একটা প্রসেস হচ্ছে, সেটাও আমরা দেখাচ্ছি। দেখো এখান থেকে সহজেই হয়ে গেল, যুগ্ম অপেক্ষকের ফাংশন ইউজ করলাম, ফাংশন ইউজ করে হলো। এটাকে লিখতে পারো যে এইটা ইজ ইকুয়াল টু, পরের লাইন, যদি এই ফাংশনটা যুগ্ম অপেক্ষকের ফাংশন ইউজ না করো, সিম্পল ভাবে যদি করে নাও, তাহলে হয়ে যাবে ইজ ইকুয়াল টু মাইনাস পাই বাই 2 টু মাইনাস পাই বাই 2 থেকে 0-র মধ্যে, 0 এই অ্যাঙ্গেলের মধ্যে, এই রেঞ্জের মধ্যে সাইনের সমস্ত মানই নেগেটিভ হয়, তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইন এক্স ডিএক্স। এখানে সি হিসেবে 0 ব্যবহৃত হচ্ছে, 0টা অ্যাঙ্গেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর 0 টু পাই বাই 2 এটা পজিটিভ হয় সমস্ত মান, এইটা হয়ে যাচ্ছে সাইন এক্স ডিএক্স, ঠিক আছে। দুটো প্রসেসই দেখাচ্ছি, দেখো এইটা হলো। এবার ইজ ইকুয়াল টু, এটা করতে পারো, এটা ইন্টিগ্রেশন করলে, এটা একটা মাইনাস আছে, সাইনের ইন্টিগ্রেশন করলে মাইনাস হয়, তাহলে মাইনাসের মাঝে এটা প্লাস হয়ে গেল, প্লাস এটা cos x, এটা মাইনাস পাই বাই 2 টু 0, প্লাস এটা সাইন এক্স এর ইন্টিগ্রেশন cos x 0 টু পাই বাই 2, ঠিক আছে। এবার আমরা যদি রেঞ্জটা বসাই, এটা হয়ে যাচ্ছে cos 0 মাইনাস cos মাইনাস পাই বাই 2, এটাই ব্র্যাকেট দিয়ে দাও, ঠিক আছে। এখানে cos মাইনাসটা খেয়ে নেবে, প্লাস হয়ে যাচ্ছে cos পাই বাই 2 মাইনাস cos 0, ঠিক আছে। এইটা এলো ইজ ইকুয়াল টু কি হচ্ছে, cos 0 এর মান 1, cos 0 এর মান 1, এই মাইনাস সাইনটা cos খেয়ে নিল, cos পাই বাই 2 এর মান 0 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 0, আচ্ছা। প্লাস কি আসছে, cos পাই বাই 2 এর মান, cos পাই বাই 2 এর মান আবারও কি আসছে, cos পাই বাই 2 এর মান চলে আসছে এখানে, cos পাই বাই 2 0, আচ্ছা। এখানে মাইনাস, এইখানে একটা গন্ডগোল হয়েছে, দেখো এই যে সাইন এক্স এর ইন্টিগ্রেশনটা মাইনাস cos x হবে, এইটা তো মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, এই যে এইখানটা সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস cos x মাইনাস, তাহলে মাইনাস পাই বাই 2 মাইনাস মাইনাসে প্লাস 0, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা মাইনাস সাইন হয়ে যাচ্ছে, এটা মাইনাস 0, ঠিক আছে। পাই বাই 2 এর মান 0, আর এটা মাইনাস মাইনাসে প্লাস, cos 0 এর মান 1, তাহলে 1 প্লাস 1 2 রেজাল্ট আসছে, ঠিক আছে। দুভাবে করলাম, দুভাবেই কিন্তু 2 রেজাল্ট এলো, ঠিক আছে। অ্যান্সার আসছে আমাদের 2, 3-এর দাগের 2 একটা, 3-এর দাগের 1-এরটা আমরা করেছিলাম একই এসেছিল, দুভাবেই করেছিলাম, দুভাবেই 1 অ্যান্সার এসেছিল। 3-এর দাগের 2-এরটা আমরা দুভাবে করলাম, দুভাবেই 2 অ্যান্সার আসছে। এবার দেখো 3-এর দাগের আরো একটা অঙ্ক আছে, 3-এর অঙ্কটা, এই 3-এর দাগের 3-এর অঙ্কটা কিন্তু এই যে প্রসেসটা, এই প্রসেসটা অ্যাপ্লাই করে করতে হবে, এই প্রসেসটা, এটা ভালো করে বুঝে নিতে পারো, হ্যাঁ। 3-এর দাগের 3-এর অঙ্কটা যে যুগ্ম বা অযুগ্ম এতে না পেলে ডাইরেক্ট করতে হবে। এবার দেখো 3-এর অঙ্কে যাচ্ছে, তিনের অঙ্ক বলা আছে, 3-এর দাগের 3-এর 1 to 3 mod of x minus 2 dx, তাই তো। এবার দেখো 1 to 3, এখানে এই যে 1 to 3 এর মাঝের ভ্যালু 2, 1 to 3 এর মাঝের ভ্যালু 2 হয়ে যাচ্ছে, এই যে 1 less than 2 less than 3, এইটা হয়ে যাচ্ছে। সে 3 নম্বর যে ফর্মুলাটা a to c আবার c to b, সেই ফর্মুলায় ফেলবো, ইজ ইকুয়াল টু, দেখো এটা রেঞ্জটা হয়ে যাচ্ছে 1 to 2, এবার 1 to 2 এর মাঝে এই ফাংশনটা 1 to 2 এর মাঝে এটা ঋণাত্মক হয়ে যাচ্ছে, নেগেটিভ, তার মানে এটা মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, মাইনাস x minus 2,
ঠিক আছে, নেগেটিভ, এটা যেহেতু নেগেটিভ হয়ে যাচ্ছে 1 to 2 এর মাঝে, সেটা নেগেটিভ হলে একটা মাইনাস দিয়ে গুণ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, প্লাস এটা 2 to 3, 2 to 3 এর মাঝে যে কোনো ভ্যালু পুট করো, এটা 1 to 2 এর মাঝে ধরো ওখানে 1.5 পুট করা আছে, তাহলে মাইনাস দিয়ে মানাচ্ছে, সেই কারণে মাইনাস হচ্ছে, ঠিক আছে। এখানে 2 to 3, 2 to 3 এর মাঝে একটা ভ্যালু নাও 2.5, x এর ভ্যালু, 2.5 নাও, 2.5 নিলে এটা পজিটিভ 0.5 মান আসছে, তাহলে পজিটিভ যেভাবে সেইভাবেই থাকবে, তার মানে x - 2 হয়ে যাবে, ঠিক আছে। আবারও বলছি 1 to 2 এর মাঝে একটা ভ্যালু নাও, মনে করো 1.5, x এর ভ্যালুটা এখানে পুট করো, পুট করলে এটা 1.5 - 2 -0.5, তাহলে মাইনাস দিয়ে মান আসছে, সেই কারণে মাইনাস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এত dx হলো ইজ ইকুয়াল টু, এইটা গুণ করলে 2 - x হয়ে যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন করলে হয়ে যাচ্ছে, আচ্ছা আমরা মাইনাসটা এখানে নিয়ে নিচ্ছি বাইরে, এটা হয়ে যাচ্ছে x² / 2x, x² / 2x না, x² / 2 ইন্টিগ্রেশন করলে, x এর ইন্টিগ্রেশন করলে x² / 2 মাইনাস এটা 2x হয়ে যাচ্ছে 1 to 2, ঠিক আছে। x² / 2 - 2x 1 to 2 প্লাস এটা হয়ে যাচ্ছে x² / 2 মাইনাস 2x, এটা হয়ে যাচ্ছে 2 to 3, ঠিক আছে। এই দুটো আসছে, দেখো ইজ ইকুয়াল টু, এবার কি হচ্ছে, আমরা যদি মান পুট করি এখানে, এটা 2 পুট করলে 2² 4/2 মাইনাস 2 × 2 4, ঠিক আছে। এবার মাইনাস হলে মাইনাস হাফ, আচ্ছা এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2 × 1 2, তাই তো, এইটা আসছে প্লাস 3 পুট করলে 3² 9/2 মাইনাস 3 × 2 = 6, 2 পুট করলে এবার মাইনাস হয়ে যায়, এটা হয়ে যাচ্ছে 4/2 আর মাইনাস মাইনাসে প্লাস 2 × 2 = 4 4, এইটা আসছে, ঠিক আছে। এবার দেখো এটা সিম্পলিফাই করলে কত আসছে, মাইনাস এটা 4/2 2, আর এই 4 - 2 -2 মাইনাস হাফ, প্লাস এখানে চলে আসছে 9/2, এইটা 6 - 4 -2 -2, এইটা আসছে, এই 2 কেটে গেল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হাফ, আচ্ছা প্লাস 9/2 -4, তাহলে 2 লসাগু হলে 1 + 9 - 8 ইজ ইকুয়াল টু 9 রেখে 10 - 8/2 ইজ ইকুয়াল টু 2/2 ইজ ইকুয়াল টু 1 অ্যান্সার আসছে, দেখো 1 অ্যান্সার আসছে। দেখো প্রসেসটা সহজ অঙ্ক, এই প্রসেস কিন্তু মনে রাখতে হবে। নেক্সট দেখো 4 দাগের, এবার আমরা 4 দাগে যাব। যে কোনো অঙ্ক ডাউট থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, সেগুলো আমরা পুনরায় আলোচনা করবো। এটা দেখো 1 to 2 2 to 3 রেঞ্জে ভেঙে নেওয়া হয়েছে, সিম্পল ইন্টিগ্রেশন করে মান নির্ণয় করা, মান বসানো হয়েছে, ঠিক আছে। 4 দাগের কি বলছে, 4 দাগের বলা আছে 0 to π f of sin x dx, 0 to π f of sin x dx, ঠিক আছে। 0 to π f of sin x dx সমান দেখাতে বলেছে একটা মান, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব, এই যে 0 to π আছে, 0 to π আছে, আমরা এখানে 0 to πটাকে যদি আমরা, আমাদের সূত্র ছিল, দেখো এখানে সূত্র ইউজ করতে হবে, ঠিক আছে। 0 to πটাকে, এই যে 0 to π, এই যে fx, এখানে sin x আছে fx এর জায়গায়, তাহলে আমাদের কি হয়ে যায়, সাইন, যদি আমরা সাইন, এই যে একটা ফর্মুলা 2a - x ছিল, আমাদের সাইন a + x, এর জায়গায় যদি আমরা পাইটাকে ধরি, তাহলে পাই + x হলে থার্ড রুমে চলে যাচ্ছে, তাহলে n দিয়ে ফর্মুলাটা আমাদের চলবে না। তাহলে এখানে যদি আমরা এইরকম করে নিই যে 0 to π, এই যে সাইন 2a - x, 2 এর জায়গায় মানে 2 × π/2, তার মানে π - x, মানে এই সূত্রটা আমরা ইউজ করছি যে f of 2a - x, f of 2a - x is equal to fx, এইটা হলে যেমন 0 to 2a, 0 to 2 এর রেঞ্জটা is equal to 2, এইটা হলে কি হয়, এই যে 0 to 2a fx dx টা 2 0 to a fx dx হয়ে যায়, সেইটা ইউজ করছি, ঠিক আছে। তাহলে এইখানে sin π - x is equal to হয়ে যাচ্ছে 2 × 90, সেকেন্ড রুমে পড়ছে sin x হয়ে যাচ্ছে, তাহলে f of 2a - x is equal to fx হয়ে যাচ্ছে, তাই তো, f of 2a - x fx এইটা ইউজ করা হচ্ছে, ঠিক আছে।
আচ্ছা দেখো এখানে লিখবে, আমরা জানি কি হচ্ছে সাইন পাই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স। ঠিক আছে, অতএব 0 to 2a is equal to 0 to 2a f of 2a minus f of x, 0 to 2a fx dx is equal to 2 0 to a fx dx যখন f of 2a minus x is equal to fx। এইটা তাহলে এই সূত্রের সাহায্যে কি করছি আমরা, এই সূত্রের সাহায্যে লিখছি 0 to pi f of sin x dx is equal to, এটাকে আমরা ভেঙে লিখে নিচ্ছি 0 to 2 into pi by 2। ঠিক আছে, 2 into pi by 2 f of sin x dx, এটা আমরা দেখিয়ে দিয়েছি যে 2a minus x, মানে এই কন্ডিশনটা হয়ে যাচ্ছে 2a minus x, এইটা এখানে হয়ে যাচ্ছে। ঠিক আছে, f of 2a minus x is equal to fx। ঠিক আছে, এটা থেকে আমরা অনায়াসে লিখে দিতে পারি is equal to 0 to 2 0 to pi by 2 f of sin x dx, এটাই করবে দেখো। ঠিক আছে, একদমই সহজ অঙ্ক দেখো, কিছুই করতে হচ্ছে না, শুধু সূত্রটা দেখিয়ে দিলেই হবে। এবার দেখো 4 দাগের হলো 5 দাগের অঙ্কে যাব। পাঁচের দাগের দেখো, পাঁচের দাগের দেখো বলেছে ইন্টিগ্রেশন 0 to pi x f of sin x dx, 0 to pi x f of sin x dx এইটা। ঠিক আছে, এখানে আমরা কি করব, এই ক্ষেত্রে দেখো আমরা যদি এটাকে i ধরি, i is equal to এইটা is equal to হয়ে যাচ্ছে 0 to pi, x এর জায়গায় আমরা pi minus x লিখছি, f of sin pi minus x dx is equal to 0 to pi minus x। এবার sin pi minus x কত হবে, এটা pi minus x, হ্যাঁ x, pi minus x 2 into 90, যে ত্রিকোণমিতি চ্যাপ্টার অল সাইন ট্যান কস এর ফার্স্ট চ্যাপ্টার কনসেপ্ট কাজে লাগছে, অল সাইন ট্যান কস এর pi minus x 2 into 90 sin ই থাকছে, আর ব্যাকে সেকেন্ড রুমে আসছে, তাহলে sin x ই হচ্ছে f of sin x dx is equal to 0 to pi, এইটা হয়ে যাবে pi f of sin x dx minus 0 to pi, এটা x f of sin x dx, এটা i is equal to অতএব i is equal to, এটা হয়ে যাচ্ছে পাই কনস্ট্যান্ট বাইরে নিয়ে চলে আসছে, 0 to pi f of sin x dx minus i, অতএব i টা বাঁদিকে এলে i plus i হয়ে যাচ্ছে is equal to pi 0 to pi f of sin x dx, অতএব 2i is equal to pi 0 to pi f of sin x dx, অতএব i is equal to কত, মানে ইন্টিগ্রেশনের যেটা করতে দিয়েছে এইটা is equal to কত হচ্ছে, 2 টা এদিকে এলে শুধু pi by 2 হয়ে যাচ্ছে, pi by 2 0 to pi f of sin x dx, এইটা আসছে দেখো। ঠিক আছে, এটাই প্রমাণ করতে দিয়েছে, 0 to pi x f of sin x dx is equal to, প্রমাণ করতে দিয়েছে pi by 2 0 to pi f of sin x dx। ঠিক আছে, পাঁচের দাগের হলো, দেখো না একদম সহজ অঙ্ক, শুধু x এর জায়গায় pi minus x নেওয়া হয়েছে, গুণ, এটার মানটা নির্ণয় করা হয়েছে আর গুণ করে
ফর্মে ফেলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখো 6 দাগে, 6 দাগের অঙ্কে যাবো। ছয়ের দাগ দেখো, 6 দাগে দুটো অঙ্ক আছে। প্রথম অঙ্ক, 6 দাগে দুটো অঙ্ক আছে। প্রথম অঙ্ক দেয়া আছে, দেখাতে বলেছে a to b f of kx dx is equal to দেখাতে হবে ka to kb fx dx, এটা দেখাতে বলেছে, তাই তো? এটাই দেখাতে বলেছে। এবার আমরা এখান থেকে শুরু করছি। দেখো, অতএব একদম সহজ অঙ্ক। দেখো, a to b f of kx dx, এইটা আমরা কি করব, এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি kx is equal to z। ঠিক আছে, নির্দিষ্ট সমাকলের ফার্স্ট পার্টে আমরা যেমন করেছিলাম যে এইরকম মান ধরে নিলে তার রেঞ্জটা চেঞ্জ করতে হয়, তাহলে এটা হয়ে যাবে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলে, ডেরিভেটিভ করলে x এর সাপেক্ষে k dx is equal to dz হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে dx is equal to 1/k dz। আর তার রেঞ্জটা কেমন চেঞ্জ হচ্ছে, এটা x এর সাপেক্ষে, এটা z এর সাপেক্ষে। x এর সাপেক্ষে রেঞ্জ ছিল a আর b, তাহলে এখানে a বসালে এইটা হয়ে যাচ্ছে k a, আর এখানে b বসালে এইটা হয়ে যাচ্ছে kb, তাই তো? ইজ ইকুয়াল টু, তার a এর প্লেসে আমাদের k নিতে হবে, b এর প্লেসে kb নিতে হবে। ঠিক আছে, a এর প্লেসে k আর b এর প্লেসে kb। আর এটা হয়ে যাচ্ছে f, এইটা সমান আমরা z ধরেছি, f z, আর dx এর জায়গায় 1/k dz ইজ ইকুয়াল টু 1/k ka to kb fz dz, এইটা আসছে। দেখো, ঠিক আছে। এবার আমাদের একটা ফার্স্ট সূত্র যেটা ছিল a to b, ফার্স্ট ফর্মুলা a to b fx dx is equal to a to b fy dy, বা a to b fx dx is equal to a to b fz dz। ফাংশনটা যদি একই হয়, ভেরিয়েবল যে a হলেও সেটা একই মান আসবে। তাহলে আমরা এটা সমান লিখে দিতে পারি is equal to 1/k, এটা ka to k, আচ্ছা এটা kb হবে, ka to kb fx dx। দেখো, এটা সমান এটা লিখতে পারি সূত্রের সাহায্যে। তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ করো a to b। এখানে দেখো, আচ্ছা এটা 1/k ছিল, 1/k টা আমাদের লেখা হয়নি, এখানটা 1/k ছিল, একটা 1/k ছিল। a to b f of kx dx is equal to 1/k ka to kb fx dx, সেটা আমরা 1/k ka to kb fx dx প্রমাণ করলাম। 6 দাগের একটা, দেখো সহজ অঙ্ক। নেক্সট দেখো, এবার 6 দাগে 2 এ যাব আমরা। 6 থেকে 2 এর অঙ্কে যাবো। দেখো, 6 থেকে 2 এর অঙ্ক কি বলেছে, এটা প্রত্যেক সহজ অঙ্ক। অঙ্কগুলো একটু প্র্যাকটিসে রাখবে, একটু প্র্যাকটিসে রাখলেই প্রত্যেকটা অঙ্ক অনেক সহজই হয়ে যাবে। একটু প্র্যাকটিসে রাখলেই প্রত্যেকটা অঙ্ক অনেক সহজই হয়ে যাবে। 6 থেকে 2 এর বলে দিয়েছে যে 6 থেকে 2 এর অঙ্ক বলা আছে ইন্টিগ্রেশন 0 to π/2 sin x f of sin 2x dx। ইন্টিগ্রেশন, এটা বলা আছে ইন্টিগ্রেশন 0 to π/2 sin x, ইন্টিগ্রেশন 0 to π/2 sin x f of sin 2x dx দেয়া আছে, f of sin 2x dx এইটা দেয়া আছে। 0 to π/2 sin x f of sin 2x dx, এইটা সমান দেখাতে বলেছে 0 to π/2, এটা ইজ ইকুয়াল টু দেখাতে হবে, এটা ইজ ইকুয়াল টু 0 to π/2 cos x f of sin 2x dx, তাই তো? এটা দেখাতে হবে cos x f of sin 2x dx, এটা দেখাতে হবে। তাহলে আমরা কিভাবে প্রমাণ করব, এটা সমান ওইটা দেখাতে হবে। এখানে দেখাতে আমরা সূত্র প্রয়োগ করব যে ইন্টিগ্রেশন 0 to a fx dx ইজ ইকুয়াল টু ছিল ইন্টিগ্রেশন 0 to a f of a minus x dx, সেটাই আমরা ইউজ করব। দেখো, এটা সমান আমরা লিখতে পারি 0 to π/2 sin x এর জায়গায় আমরা লিখছি π/2 minus x f of sin, এইখানে যেটা স্টুডেন্টরা ভুল করে যে এই 2x টা লিখে নিল, এই যে sin এটা 2x, এখানে π/2 minus 2x লিখে দেয়। ঠিক আছে, এইখানে লিখে দিল π/2 minus 2x, এটাই কিন্তু ভুল হয়ে যাচ্ছে। এটা করলে হবে না, এটা করতে হবে এখানটা, যেটা করতে হবে এখানটা, এটা হয়ে যাবে এখানে 2 হয়ে যাবে, sin 2 থাকবে, আর x এর জায়গায় শুধুমাত্র হয়ে যাবে, x এর জায়গায় π/2 minus x হবে, এত dx, এইটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে। এবার এখানে কি হবে, এখানে করতে হচ্ছে যেটা, এটা sin 90 π/2 minus x, sin 90 minus x কি হবে, cos x হয়ে যাবে, sin 90 minus x cos x is equal to 0 to π/2
এইটা cos x হয়ে গেল। আচ্ছা এখানে f অফ এটা সাইন, এটা গুণ করলে এটা হয়ে যাচ্ছে সাইন, f অফ সাইন কি হয়ে যাচ্ছে, সাইন এইটা গুণ করলে পাই, পাই মাইনাস 2x হয়ে যাচ্ছে dx। ঠিক আছে, এইটা আসছে ইজ ইকুয়াল টু এইটা 0 টু পাই বাই 2 এইটা cos x। আচ্ছা f অফ এই যে সাইন পাই মাইনাস x, পাই মানে 2 ইন্টু 90, সাইন সাইনই থাকছে, সাইন সাইনই থাকছে, 2 ইন্টু 90 80 ডিগ্রিতে গিয়ে ব্যাকে আসছে, মাইনাস আছে ব্যাকে আসছে, সেকেন্ড রুমে আসছে, সেকেন্ড রুম সাইনের পজিটিভ রুম, তাহলে এটা হয়ে যাচ্ছে f অফ সাইন x, f অফ সাইন x। আচ্ছা সাইন x নয় সাইন 2x, সাইন 2x dx এইটা হচ্ছে, দেখো এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণিত হয়ে গেল 0 টু পাই বাই 2 সাইন x f অফ সাইন 2x dx ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে যেটা 0 টু পাই বাই 2 cos x f অফ সাইন 2x dx হলো। আচ্ছা আচ্ছা এবার দেখো 6 দাগে 2 এর অঙ্ক হয়ে গেল, 7 এর দাগে চলো, 7 এর দাগের অঙ্ক। যে সমস্ত অঙ্ক হচ্ছে, যে কোনো অঙ্ক ডাউট থাকলে সেগুলো অবশ্যই জানাবে, সেগুলো আমরা পুনরায় আলোচনা করব। 7 এর দাগের অঙ্ক, 7 এর দাগের অঙ্ক কি বলেছে দেখি। 7 এর দাগের অঙ্ক বলেছে a to b a plus b minus x dx, a to b a plus b minus x dx এটা ইজ ইকুয়াল টু দেখাতে বলেছে a to b fx dx, এটা ইজ ইকুয়াল টু দেখাতে বলেছে a to b fx dx, মানে এই দুটো তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের উপরে চলে যাবে, এটা দেখাতে বলেছে। তাহলে আমরা কিভাবে প্রমাণ করব এটা, আমরা এখানে ধরে নিচ্ছি যে ধরছি a plus b minus x is equal to z, তাহলে ডেরিভেটিভ করলে মাইনাস dx is equal to dz হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে dx is equal to মাইনাস dz। আর রেঞ্জ কিভাবে চেঞ্জ হচ্ছে, এখানে x আর z, এখানে x এর রেঞ্জ ছিল x এর a আর b, তাহলে a আর b থাকলে এখানে a পুট করলে, এইখানটা a পুট করলে প্লাসে মাইনাসে কেটে গেল, শুধু b পড়ে থাকলো। আর এখানে b পুট করলে, এই bটা পুট করলে x এর জায়গায় b পুট করলে প্লাস b মাইনাস b কেটে গেল, a পড়ে থাকলো, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে a এর রেঞ্জে a b আর b এর প্লেসে a, এইটা আমরা এত dx, তাই তো। এটা আছে যেটা দিয়েছে f অফ এত dx ইজ ইকুয়াল টু fx dx, এটা এখানে f ছিল একটা, fটা মিসিং আছে, তাহলে f অফ এইটা সমান আমরা z ধরেছি, এটা z হয়ে যাবে ইনটু dx ইজ ইকুয়াল টু মাইনাস dz, মাইনাসটা আমরা এখানে নিয়ে নিচ্ছি, মাইনাস dz। ঠিক আছে, তাহলে এটা সমান কি লিখতে পারি, ইজ ইকুয়াল টু মাইনাস, আচ্ছা আর মাইনাসটা আমরা লিখছি না, যে মাইনাস আমরা একটা সূত্র লিখেছিলাম 2 নম্বর, যেটা a to b fx dx ইজ ইকুয়াল টু মাইনাস b to a fx dx, সেটা আমরা কাজে লাগাচ্ছি, যে মাইনাস b to a, তাহলে রেঞ্জটা চেঞ্জ হলে মাইনাস দিয়ে একটা গুণ হয়ে যায়, তাহলে রেঞ্জটা চেঞ্জ করছে, b to এটাকে a to b করছি, আবার একটা মাইনাস, তারপরে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। ঠিক আছে, প্লাস হয়ে গেল, এটা হয়ে যাচ্ছে fz dz। তাহলে এটা থেকে আমরা অনায়াসেই লিখতে পারি a to b fz dz, টা আগেও কাজে লাগিয়েছি এই সূত্রটা, এটা হয়ে যাচ্ছে fx dx। ঠিক আছে, দেখো প্রমাণিত হয়ে গেল, এটাই প্রমাণ করতে বলেছে, এটাই প্রমাণ করতে বলেছে যে a to b f of a plus b minus x dx is equal to a to b fx dx। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণিত হলো। দেখো তাহলে 7 নম্বর পর্যন্ত হয়ে গেল। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো 7 নম্বর পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা 8 থেকে শুরু করবো। ওকে, এর পরের ক্লাসে আমরা 8 নম্বর থেকে শুরু করব। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে অবশ্যই জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। আমাদের চ্যানেলে ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে। ঠিক আছে, আজকে এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে শুরু করবো 8 এর দাগ থেকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।